ঘুম থেকে উঠেই আগে চলে গেছিলাম ছাদে, কারণ কি কয়েকদিন যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না। 3-4 দিনের জামা কাপড় পুরো বোঝাই করা, আর আগের দিন যা বৃষ্টি হয়েছিল জামা কাপড়গুলো বৃষ্টিতেও ভিজেছে, আর আমি তুলিনি বারবার, তো সেগুলো ভিজা রয়েছে। তো ভাবলাম সকাল সকাল আগে জামা কাপড়গুলো মেলে দিই, মনে হচ্ছে আজকে রোদটা দেখা দেবে। তারপরে এসে মেয়েকে ডেকে দিলাম, ও রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল, আর আমিও উপরে চলে যাচ্ছি। তারপর দেখলাম বেশ জবা ফুল ফুটেছে খুব সুন্দর, আর টগর ফুলও ফুটেছে। তারপর প্রতিদিনকার মতো রান্নাঘরে এসে একটু চা করে খেয়ে নেবো। তারপরে তো আজকে বৃহস্পতিবার, তো অনেক পুজোর কাজকর্ম আছে, তো স্নান টান সেরে সেগুলোই করা যাবে। আর রোদটা দেখলাম ভালোই উঠেছে। তো তখন যখন আমি ভিডিওটা করছি তখন 8টা বাজে। তারপরে স্নান টান কমপ্লিট করে এসে ঠাকুর পুজো দিতে শুরু করে দিলাম। তো ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে, শিব ঠাকুরকে সাজিয়ে, লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে, অন্যান্য ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়ার পর তারপর অন্যান্য কাজকর্ম। তো দেখো পুজোটা আমার অনেকটাই দেওয়া হয়ে গেছে। তো তোমাদের সবাইকে পুজোটা ভালো করে দেখিয়ে দিই। তো দেখো শিব ঠাকুরের মাথায় আমি জলটাও ঢেলে নিলাম, আর এই যে পুজো টুজো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো সব ঠাকুরকে ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, আমাদের ঘরের ঠাকুরগুলোকে। তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তারপরে এসে একটু আলতা পরে নিলাম, কয়েকদিন ধরেই ভাবছি একটু আলতা পরবো। তো ফাইনালি একটু আলতা পরে নিলাম। তারপরে যে স্নানের জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আবার ছাদে চলে গেলাম, গিয়ে আবার ছাদে মেলে দিলাম, কারণ আজকের সুযোগ ছাড়া যাবে না, রোদটা ভালোই উঠেছে। ঘরে এসে আবার দ্বিতীয়বার চা বসালাম, আর ভাতটাও পাশে বসিয়ে দিলাম। চিনি ছাড়াই চাটা খাই সকালবেলা, তো আজকে ইচ্ছা হলো একটু মধু দিয়ে চা খাবো, তো মধু দিয়ে চাটা ছেঁকে নিলাম। আর দেখলাম মাছ, শঙ্কর মাছ এনেছে, আর কয়েকটা চিংড়ি আছে ওর সঙ্গে। তো শঙ্কর মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। তো এখন আপাতত ওগুলোকে বার করে রাখলাম, চাটা খাওয়ার পরই করবো। চাটা খাওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। দেখো শঙ্কর মাছটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছি, বড়াটাও ভেজে নিয়েছি, আর কাঁকরোল ভাজা করব। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আলাদা তুলে রেখেছি, বড়া আলুর ঝোলটাও হয়ে গেছে। তো সব রান্নাবান্নাই আমার মোটামুটি কমপ্লিট হয়েছে, আর রোদটা ভালোই হয়েছে। ছাদের জামা কাপড় আছে, মোটামুটি আজকে শুকিয়ে নিতে পারবো। মেয়ে স্কুল থেকে আসার পর ভাত রেডি করে দিলাম, অনেকটা বেলা হয়ে যায় আমাদের খেতে, কারণ একা খেতে পারি না, ও আসার পরই আমি খাই। আজকে রান্না আছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, বড়া আলু পেঁপে দিয়ে একটা তরকারি করেছি, আর শঙ্কর মাছ। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার বিকেলে চলে এলাম। তো বিকেলে ছিল চা আর একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম। তারপরে একটু সন্ধে টন্ধে দেবো। তো সন্ধে দেওয়ার পর তখন 9টা 9:15 বাজে, আমি রুটি করে নিচ্ছি রাতের জন্য। আর সকালের তরকারি আছে, তো রাতে আর তরকারি করতে হবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দেবে।